আসসালামু আলাইকুম। Try.Fulfil এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। এই ভিডিওটি তাদের জন্য যারা খুব সম্প্রতি IELTS পরীক্ষা দিতে যাচ্ছেন অথবা রেজিস্ট্রেশন করে ফেলেছেন অথবা প্ল্যান করছেন সম্প্রতি পরীক্ষা দেওয়ার জন্য। আমরা এখানে পরীক্ষার দিন কি করতে হবে এবং পরীক্ষার আগে কিভাবে প্রস্তুতি নিতে হবে এই বিষয় নিয়ে আলোচনা করছি। প্রথমেই হচ্ছে বিফোর এক্সাম ডে। পরীক্ষার আগের দিন আমাদেরকে কি করতে হবে? প্রথম যে কাজটি করতে হবে সেটা হচ্ছে স্লিপিং। পরীক্ষার আগের রাত পুরোটা রাতই চেষ্টা করবেন খুব বেশি ঘুমানোর জন্য, কারণ যখন ব্রেইন ফ্রেশ থাকবে, মাইন্ড ফ্রেশ থাকবে, তখন পরীক্ষার হলে ব্রেন কাজ করবে। আর পরীক্ষার আগের দিন রাত্রে যদি লেট করে কেউ ঘুমায় তাহলে পরীক্ষার দিন সকালে ভালোভাবে উঠতে পারবে না, তারপরে সকালের প্রস্তুতি নিতে পারবে না, পরীক্ষার হলে গিয়ে তার সমস্যা হবে, সে মেন্টালি সেখানে মানিয়ে নিতে পারবে না পরীক্ষার হলের সাথে। আমি রেকমেন্ড করব পরীক্ষার আগের দিন রাত্রে একটু তাড়াতাড়ি পড়ালেখা করে ঘুমিয়ে যাওয়ার জন্য সবাইকে। তারপরে হচ্ছে স্টাডি। পরীক্ষার ঠিক আগে আমরা কি কি পড়ব, এজন্য আমার পরামর্শ হচ্ছে আমরা যদি কোনো কিছু নোট করে থাকি অবশ্যই আমরা নোট করব পড়ার সময়। ইম্পর্টেন্ট যে টপিকগুলো রয়েছে, কিভাবে উত্তর দিতে হয়, টিপসগুলো রয়েছে, স্পেশাল ভোকাবুলারি যেগুলো রয়েছে, এই সবগুলো আমরা পরীক্ষার আগে পড়ার সময় নোট করে রাখবো এবং পরীক্ষা ঠিক আগের দিন রাত্রে আমরা এগুলোই পড়বো, নতুন কোনো কিছু পড়বো না। তারপরে যদি কেউ চান তাহলে কেমব্রিজ থেকে টেস্ট দিতে পারেন। টেস্ট বলতে নতুন কোনো টেস্ট না, নতুন টেস্ট দিলে হয়তো দেখা যাবে মার্ক কম পাবেন, তখন অনেকটা ইন্সপিরেশন কমে যাবে। এজন্য আগের যে টেস্টগুলো আপনি দিয়েছেন সেগুলোর মধ্যে সবচাইতে ভালো যে টেস্টটা আপনি পেরেছেন, সবচেয়ে বেশি মার্ক পেয়েছেন যেটাই, সেটা আপনি দিতে পারেন। অথবা আনসার দেখে দেখে কিওয়ার্ডিং খুঁজে খুঁজে উত্তরের সাথে প্রশ্নের মিল করতে পারেন। এরকম করলে আপনার মধ্যে একটা কনফিডেন্স বাড়বে এবং মোটামুটি একটা চর্চা থাকবে পরীক্ষার জন্য। পরীক্ষার দিন সকালে আমি রিকমেন্ড করব যে কেউ তেমন বেশি কিছু পড়বেন না। সকালে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে রিলিজিয়াস কাজ যেগুলো রয়েছে সেগুলো করে আপনারা খাওয়া দাওয়া করে রেডি হয়ে যাবেন পরীক্ষার জন্য। পরীক্ষার আগে আগের নোট যেগুলো রয়েছে সেগুলোই একবার দেখে নেবেন। নতুন কোনো টেস্ট দিতে যাবেন না, দিলে দেখা যাবে যে অনেকটা ইন্সপাইরেশন লেস হয়ে যেতে পারে। যদি আপনি হাই কোয়ালিফাইড স্টুডেন্ট হন, যে টেস্ট দিলেই আপনি 35, 36, 37 এরকম পেয়ে যাবেন, তাহলে সমস্যা না, আপনি টেস্ট দিতে পারেন। তারপরে হচ্ছে ইটিং, খাওয়া দাওয়া অনেক বড় একটা বিষয় পরীক্ষার আগে, কারণ আইএলটিএস পরীক্ষায় আপনাকে ওয়াশরুম মেনটেন করতে হবে। ওয়াশরুমে যাওয়া সম্ভব হয় না, এখানে আপনি অনেকটা সময় বসে থাকবেন পরীক্ষার হলে। এজন্য পরীক্ষায় যাওয়ার আগের দিন রাত্রে ওয়াশরুম যত পারেন সব শেষ করে ফেলবেন। সকালে আপনি খাওয়া দাওয়া করবেন একটু আর্লি, নামাজ পড়ার পরেই আপনি খাওয়া দাওয়া করে ফেলবেন, অথবা 7টার দিকে করতে পারেন, যেহেতু আপনাকে 11:30 মধ্যে পরীক্ষার হলে যেতে হবে। তো আপনি একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে, যাতে খাওয়া দাওয়া করার পরে একবার ওয়াশরুমে যাওয়া যায়, ওয়াশরুমের সব কাজ শেষ করা যায়, সেরকম একটা সময় নিয়ে আপনি খাওয়া দাওয়া করবেন। আর বাড়িতেই ওয়াশরুম করে যাবেন, যেহেতু পরীক্ষার হলে গিয়ে সেটা সুযোগ পাবেন না। পেলেও সেটা আপনার পরীক্ষায় ইফেক্ট করতে পারে, সময় কমিয়ে নিতে পারে, আর অনেক কিছু হতে পারে। এখন আসি ওয়াশরুমের বিষয়টি। আমরা অনেক কোচিং সেন্টারে পড়ি অথবা অনেকের কাছ থেকে গাইডলাইন নেই, কিন্তু ওয়াশরুম সম্পর্কিত গাইডলাইন অনেকেই দেয় না। আইএলটিএস এক্সামে আপনার পরীক্ষা শুরু হবে 1টার সময় এবং শেষ হবে 4টার সময়। আপনার বের হতে হতে 5টা বেজে যাবে এক্সাম হল থেকে। আপনাকে উপস্থিত হতে হবে 11:30-এ। তো ধরেন আপনি ঠিক 11:30-এ গিয়ে উপস্থিত হলেন, 11:30 থেকে নিয়ে 5টা পর্যন্ত প্রায় 5 ঘন্টা আপনাকে বসে থাকতে হবে একটা জায়গায়। এখান থেকে আপনাকে ওয়াশরুমে যেতে দেবে না। আপনি হলে ঢোকার আগে ওয়াশরুম করতে পারবেন, হল থেকে বের হওয়ার পরে করতে পারবেন, ভিতরে গিয়ে ওয়াশরুম করা নিষেধ। যদি করতে চান তাহলে আপনার যে পরীক্ষার সময় রয়েছে, লিসেনিং এর আপনার যে 30 মিনিট সময়, রিডিং এর 1 ঘন্টা সময়, রাইটিং এর 1 ঘন্টা সময়, এই পরীক্ষার সময়ের মধ্যে আপনি ওয়াশরুমে যেতে পারবেন। তবে লিসেনিং এর সময় যেতে পারবেন না, কারণ লিসেনিং আপনার পুরোটা সময়ই আপনাকে শুনতে হবে। রিডিং এর সময় আপনি পারবেন, শেষের 10 মিনিট আপনি পারবেন না। পুরো পরীক্ষার সময়টা, আপনার রিডিং পরীক্ষার সময় আপনি যদি চান ওয়াশরুমে যেতে পারবেন, কিন্তু আপনার শেষ 10 মিনিটের মধ্যে যেতে পারবেন না। রাইটিং এও সেম, প্রথমে যেতে পারবেন, শেষ 10 মিনিটের ভিতরে যেতে পারবেন না। এবং তারা যখন পেপার দেবে, পেপার নিয়ে যাবে লিসেনিং এর পরে, রাইটিং এর, রিডিং এর পরে, এই মাঝখানের সময়টাতে আপনাকে কখনোই বের হতে দেবে না। তো আপনার অবশ্যই ওয়াশরুমে যাওয়াটা পসিবল হবে না, এবং যদি যান তাহলে আপনার অবশ্যই লস হবে। রিডিং এ আপনি যদি 5 মিনিট সময় নষ্ট করেন, এজন্য আপনাকে অনেক বেশি মার্ক খুইয়ে ফেলতে হবে। এমনিতেই রিডিং এ কোনো সময় পাওয়া যায় না।
রাইটিং এ যদি আপনার রাইটিং স্পিডটা অনেক বেশি থাকে এবং আপনি যদি মেন্টালি প্রিপেয়ার্ড হন যে সব উত্তর দিতে পারবেন এই সময়ের মধ্যে, তখন আপনি টাইম ম্যানেজ করে যেতে পারেন, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সম্ভব হয় না। এজন্য আগে আপনারা ওয়াশরুমের কাজ শেষ করে যাবেন এবং পরীক্ষার আগে 4-5 দিন আগ থেকেই ওয়াশরুমের প্র্যাকটিস করবেন। সকালে 10টা থেকে শুরু করে বিকাল 5টা পর্যন্ত ওয়াশরুমে যাবেন না, এক জায়গায় বসে একটা টেস্ট শেষ করবেন। এরকম প্র্যাকটিস করলে দেখা যাবে অভ্যাস হয়ে যাবে, তখন পরীক্ষার হলে সমস্যা হবে না। এবং যদি যাদের একটু সমস্যা থাকে বেশি ওয়াশরুমের, তাদের পরীক্ষার হলে অনেকটা মেন্টালি তারা স্ট্রেসের মধ্যে থাকে, তখন পরীক্ষার উপরেও এফেক্ট হয়, তারপরে রেজাল্টটাও অনেকটা নেগেটিভ হয়ে যায়। তারপরের যে বিষয়টা সেটা হচ্ছে কি কি নিয়ে যেতে পারবেন। আইএলটিএস পরীক্ষার হলে আপনাকে শুধুমাত্র আপনার শরীরটা ঢুকাবে এবং কাপড় ঢুকাবে, তাছাড়া অন্য কিছুই নিয়ে যেতে পারবেন না। স্ক্যান করে সবকিছু বাইরে রেখে দেবে। শুধুমাত্র আপনার যদি টাকা থাকে, সেটা যদি কাগজের নোট হয় সেটা নিতে পারবেন, মুদ্রা হলে নিতে পারবেন না। পরীক্ষার হলে আপনি একটা পেন্সিল নিয়ে যেতে পারবেন, রাবার, তারপরে কাটার বা শার্পনার, তারপরে হচ্ছে আপনার পাসপোর্ট। আর মাস্ট যেটা সেটা হচ্ছে পাসপোর্ট। বাকিগুলো আপনাকে হলেও দেয়া হবে। আপনাকে 2টা পেন্সিল দেয়া হবে, একটা শার্পনার দেয়া হবে, একটা রাবার দেয়া হবে, আর হচ্ছে আপনার লিসেনিং এর জন্য একটা হেডফোন দেয়া হবে। হেডফোন নিয়ে যাওয়া হবে, বাকিগুলো আপনাকে দিয়ে দেওয়া হবে একেবারে। আপনি পরীক্ষায় যা ইচ্ছা তাই নিয়ে যেতে পারবেন। যদি আপনার ব্যাগ নেওয়া প্রয়োজন হয়, অনেক দূর থেকে গেছেন, ব্যাগ নিতে হবে। তারপরে হচ্ছে ফাইল নিতে পারবেন, সমস্যা না। আপনি পরীক্ষার হলে ঢোকার আগে এই সবগুলো তারা একটা ব্যাগের মধ্যে রেখে দেবে। যেহেতু আপনি অনেক টাকা দিয়ে পরীক্ষা দিচ্ছেন, আপনাকে অনেকটা আদর করে পরীক্ষায় ঢোকাবে, তবে সবকিছু আপনার বাইরে রেখে যেতে হবে। আপনার আরেকটা ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে ক্যান্ডিডেট নাম্বার। পরীক্ষা ঠিক 2 দিন অথবা 1 দিন আগে আপনাকে মেসেজ দিয়ে অথবা ইমেল দিয়ে ক্যান্ডিডেট নাম্বারটা দিয়ে দেবে। তো ক্যান্ডিডেট নাম্বার বাড়ি থেকেই আশা করব মুখস্থ করে যাবেন, সেটা অনেকবার বলতে হবে, তো মুখস্থ করে গেলে ভালো। আর যদি না পান তারা সেখানে দেবে, তবে নিজে ভালো করে এটা মুখস্থ করে গেলে অনেকটা ভালো হয়, কাজে লাগবে। তো আপনার মেইন যেটা হচ্ছে পাসপোর্ট। পাসপোর্ট ছাড়া আপনি পরীক্ষা দিতে পারবেন না, কোনো কিছুই হবে না আপনার। আর পাসপোর্ট ছাড়া অন্যগুলো যদি হয় তো ভুলে টুলে যান, সমস্যা না, তারা সেখানে দেবে। আর রিকমেন্ড করব পরীক্ষার আগে এগুলো একটা ছোট পেজের মধ্যে লিখে রাখবেন কি কি নিতে হবে, এবং সেটা আপনার টেবিলের সামনে ঝুলিয়ে রাখবেন, এবং পরীক্ষার আগের দিন রাত্রে আপনি সবকিছু গুছিয়ে নেবেন। আরেকটা বিষয় হচ্ছে যারা দূর থেকে গিয়ে পরীক্ষা দেন, অনেকে দেখা যায় গ্রাম থেকে গিয়ে পরীক্ষা দেন, অনেকে পরীক্ষার সেন্টার কম হয় এক জেলা থেকে অন্য জেলায় গিয়ে পরীক্ষা দেন, তাদের জন্য রেকমেন্ড হচ্ছে আপনারা যেখানে পরীক্ষার হল রয়েছে সেটার আশপাশে শহরে কোনো একটা জায়গায় পরীক্ষার আগের দিন গিয়ে থাকবেন। জার্নি করে যাওয়ার পরে পরীক্ষার মাইন্ড থাকে না, তারপরে হচ্ছে জার্নির অনেকটা প্রভাব পড়ে পরীক্ষার উপরে। যদি সেখানে সম্ভব হয় আপনি পরীক্ষার হলের আশেপাশে থাকবেন, সেটা আপনার জন্য ভালো হবে। তারপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে এক্সাম হলে আপনি কি করবেন। এক্সাম হলে প্রথমে যখন আপনি ঢুকবেন তখন আপনার রেজিস্ট্রেশন করা হবে, আপনার ছবি তোলা হবে, তারপরে ফিঙ্গার নেওয়া হবে, আপনার আইডি কার্ডের পাসপোর্টের ফটোকপি আপনাকে নিতে হবে, সেটা আপনাকে জমা দিতে হবে সেখানে। তারপরে হচ্ছে সিট যেভাবে থাকে, পরীক্ষার হলে প্রায় 100-150 মতো এরকম একটা এভারেজ স্টুডেন্ট থাকে, তারা পরীক্ষা দেয়। সেখানে আপনাকে একটা টেবিল আর একটা চেয়ার দেওয়া হবে। তো সেখানে দেখা দেখি করার কোনো সুযোগ নাই, কথা বলারও সুযোগ নাই, নড়াচড়ারও সুযোগ নাই। আপনি এক জায়গায় বসে থাকবেন, পরীক্ষা শেষ হওয়ার পরেই আপনি কথা বলতে পারবেন, বের হতে পারবেন। যদি কোনো কিছুর প্রয়োজন হয়, আশেপাশে মানুষ সবসময় থাকবে, তাদেরকে বললে তারা আপনার কথা শুনবে। যদি কারো পানি খাওয়ার প্রয়োজন হয় তাদেরকে বললে তারা এনে দেবে, তবে ওয়াশরুম নিষিদ্ধ। তারপরে হচ্ছে আহ অনেকেই মনে করে পরীক্ষার হলে গিয়ে সাইড টক করা যাবে, ফ্রেন্ড যদি আশেপাশে থাকে তার সাথে কথা বলা যাবে। এটা অবশ্যই না, সেটা কোনো সুযোগ থাকবে না। যদি আপনি কিছু আহ বাড়তি কিছু করতে চান, হয়তো আপনাকে বের করে দিতে পারে, তখন আপনার অনেক বড় একটা লস হয়ে যাবে। তারপরে সবশেষে হচ্ছে রাইটিং টিপস। পরীক্ষার হলে আপনি কিভাবে লিখবেন। পরীক্ষার হলে ঢোকার পরে যেটা রেকমেন্ড করব, আপনি প্রথমে মাইন্ড ফ্রেশ করার চেষ্টা করবেন, জায়গাটা ভালোভাবে দেখে নেবেন, সেটার সাথে মোটামুটি একটু পরিচিত হয়ে নেবেন। তখন দেখা যাবে যে ব্রেইন কাজ করছে এবং যা পড়ে গেছেন সেটা লিখতে পারছেন। লিসেনিং এর সময় অবশ্যই আপনি হেডফোনটা ভালো করে চেক করে নেবেন, কারণ হেডফোন যদি প্রথমে চেক না করেন পরীক্ষার মাঝখানে সেটা চেক করার কোনো সুযোগ নেই। তারপরে রিডিং এর সময় খুবই ফ্রেশ মাইন্ডেড হয়ে আপনি রিডিং প্যাসেজ দেখা শুরু করবেন এবং উত্তর করা শুরু করবেন। রাইটিং এর সময় প্রথমে আপনি আপনার পয়েন্টগুলো লিখে নেবেন, লিখে নিয়ে তারপরে আস্তে আস্তে ধীরে ধীরে লেখা শুরু করবেন। এবং রাইটিং এর সময় রিকমেন্ড করব প্রথমে পার্ট 2 লিখে ফেলবেন, কারণ পার্ট 2 অনেক বেশি লিখতে হয়, সময় অনেক বেশি লাগে। তো পার্ট 1 এর জন্য একটা স্পেসিফিক সময় রেখে পার্ট 2 এর জন্য আপনি
লেখা শুরু করবেন, সেটা শেষ করে তারপরে পার্ট 1 এ যাবেন। এবং টাইম দেখার জন্য আপনাকে অবশ্যই সেখানে স্ক্রিনে বড় করে একটা ঘড়ি দেওয়া হবে, সেখানে টাইম শুরু হবে। আর রিডিং রাইটিং এর সময় টাইম শুরু হয়ে শেষ থেকে, যেমন 1 ঘন্টা সময় দিল 59 মিনিট, 58 মিনিট, 57 মিনিট এরকম করে করে নিচের দিকে আসে। আমরা যারা বাড়িতে টেস্ট দেই, মোবাইলের স্টপ ওয়াচ দেখে দেখে টেস্ট দেই, তো সেখানে হচ্ছে 1 থেকে শুরু হয়ে 1 ঘন্টায় যায়। আর পরীক্ষার হলে আপনাকে 59 মিনিট, 58 মিনিট, 57 মিনিট এরকম উপর থেকে নিচে নিচে নেমে নেমে আসে। তো এই পদ্ধতিতে আমরা বাড়িতে প্র্যাকটিস করার চেষ্টা করব, পরীক্ষার হলে এটা কাজে লাগবে। এটা মোবাইলের স্টপ ওয়াচে এরকম সিস্টেম রয়েছে। এই হচ্ছে আমাদের আইএলটিএস পরীক্ষার মোটামুটি টিপস, যেগুলো জানলে আপনার অবশ্যই কাজে লাগবে পরীক্ষার হলে, পরীক্ষার সময়ে, এবং একটা ভালো রেজাল্ট হবে আশা করি। সবাই ভালো করে প্রস্তুতি নেবেন এবং পরীক্ষা দিবেন। সবার জন্য শুভকামনা। ভিডিওটি ভালো লাগলে লাইক করেন, নতুন নতুন ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে দিন। সাবস্ক্রাইব।